চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিউটি এক্সপার্ট ও ডার্মা কসমোটোলজিস্ট তাসলিমা ইসলাম অপসরা। শুভ সকাল, কেমন আছেন আপু? শুভ সকাল। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে এই বিউটি সেক্টরে আসার পেছনে স্টোরিটা। এটা প্রথম থেকে আসলে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি নিজে কিছু করব। তো প্রথমত হচ্ছে আমি নিজে একজন মাস্টার্স কমপ্লিট, তো সেখানে আমার একটা ব্যাংকে জব ছিল। তো ওটা ছেড়ে দিয়ে আসলে আমি উদ্যোক্তা হওয়ার একটা আমার খুব আগ্রহ হলো যে আসলে আমি নিজে চাকরি করব না, দেন আমি চাকরি দিব। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি ওই জবটা কিন্তু ছেড়ে দিয়ে হচ্ছে আমি উদ্যোক্তা এই সেক্টরে চলে আসি। প্রথমত ইন্সপায়ার হয়ে আমারই খুব কাছের কিছু বন্ধুদেরকে দেখে যে না, আমি আসলে ওভাবে কিছু করব। এখন তো বিউটি সেক্টরে বা অনেক ভেরিয়েশন এসেছে, সকলেই এখন নো মেকআপ লুক পছন্দ করেন বা বিভিন্ন ধরনের, এবং স্পেশালি যদি বলি ওকেশনে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বিভিন্ন মেকআপ চলে। তো এখন ট্রেন্ড কি চলছে রিসেন্ট? এখন আমি বলবো যে মানুষ আসলে ওভাবে সাজতে পছন্দ করে না, বাট স্কিনটাকে কিভাবে ভালো রাখা যায়, স্কিনটা ন্যাচারালি আসলে ঘরোয়া কিভাবে স্কিনটা ভালো থাকবে। হ্যাঁ, যে অনেক ভারী মেকআপ নিতে হবে, নিজেকে অনেক বেশি ওরকম দেখাবে, মানুষ আসলে এগুলো পছন্দ করে না। তা এটা পার্সোনালি আমার কাছে মনে হয়, বা আমি একজন বিউটি সেক্টরে আছি কিংবা আমি স্কিন নিয়েই মূলত কাজ করছি, তো আমার কাছে হিউজ ক্লায়েন্ট আসতেছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে যতটুকু আমি দেখেছি, মানুষ আগে নিজের স্কিনটাকে ভালো রাখতে চায়, স্কিনটা কিভাবে ভিতর থেকে সুস্থ থাকবে, হেলদি থাকবে, সেটাই চাই। হ্যাঁ, আচ্ছা, আপনি সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছিলেন এবং সেখান থেকে এসে এখন একজন বিউটি এক্সপার্ট হিসেবে অভিষেক ঘটেছে এবং বিভিন্ন অঙ্গনে কাজ করছেন, স্পেশালি বিউটি সেক্টরে। তো আপনার জন্য চ্যালেঞ্জ কি কি ছিল? এটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমি বলবো, কারণ হচ্ছে প্রথমত আমার ক্ষেত্রে যেটা হয়েছে, পরিবারের প্রথমত তো একটা বাধা ছিলই। পরিবারের পাশাপাশি কিন্তু আপনার সামাজিক যে একটা বাধা, সেটাও আমার মধ্যে অনেক ছিল। কোনো সাপোর্ট ছিল না প্রথমত। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমার মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, যদিও আজকে আমার মা নেই, আমার মা মারা গেছে গত 3 বছর আগে। আমার বাবাও নেই, কিন্তু সবসময় আমার বাবা বলতো যে ছোটোবেলা থেকেই যে তুমি মেয়ে না, তুমি ছেলে হয়ে বড় হবে। তো ওই যে বাবার একটা কথা, কিংবা হচ্ছে মা আমার সবসময় আমার পাশে থাকতো। যেমন আমার বাচ্চারা অনেক ছোট ছিল, আমার মাই আমার 2 বাচ্চাকে সামলিয়েছে। তো সেই জায়গা থেকে আমার মার সাপোর্টেই আসলে আমি এতটুকু আসতে পেরেছি। অ্যান্ড দেন ফ্যামিলির আরও আশেপাশের মানুষের অনেক ঝামেলা ছিল। তো ওই জায়গায় আসলে আমি আসলে অনেক জিদি ছিলাম, আমার কাছে মনে হতো যে আমি পারবো, একদিন আমি অনেক কিছু করব। তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ সেই জায়গাটাতে এখন চলে এসেছি। অ্যান্ড আমার মা যদি আজকে বেঁচে থাকতেন, অনেক বেশি হ্যাপি হতো যে আমার মেয়েটা আসলে আজকে কোথায় এসেছে। কি কি সার্ভিস দিচ্ছেন এখানে? আমি মূলত এখন আপনার লেজার নিয়ে কাজ করছি, ডার্মা কসমোটোলজিস্ট হিসেবে। এটাতে আমি একটু বেশি ফোকাস দিচ্ছি, কারণ দেখছি যে মানুষ আসলে ওই মেকআপ করার চেয়ে স্কিনটা কীভাবে প্রিপেয়ার করা যায়, স্কিনটা কীভাবে ভালো রাখা যায়, মানুষ ওই দিকেই বেশি অগ্রসর হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমি আরও ভিন্ন কিছু নিয়ে কাজ করি, কীভাবে স্কিনটাকে ভালো রাখা যায়। তো মানুষ হচ্ছে যে সার্ভিসগুলো নিচ্ছে আপনার স্কিনে যে ধরনের, আর আমি যে সার্ভিসটা দিচ্ছি, স্কিনে ধরেন মানুষের অনেক বেশি ম্যাস্তা থাকে, অ্যান্ড হচ্ছে অনেক বেশি ব্রনের প্রবলেম থাকে, তো সেগুলো হচ্ছে আমরা রিমুভ করছি। ওই ট্রিটমেন্টের মাধ্যমে কীভাবে স্কিনটাকে ভালো রাখা যায়, আমরা মূলত সেটাই করছি আর কি। আর মানুষের আগ্রহ স্কিনটাকে মূলত ভালো রাখা। আচ্ছা, আপনি কি কোনো ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, আমি ট্রেনিং নিয়েছিলাম। কোথা থেকে নিয়েছেন? আমি প্রথমত বলবো আমি যে ঢাকা থেকে নিয়েছি, যে কানিজ আলমাস খান, ওনার স্টুডেন্ট ছিলাম আমি সেই 2014 সাল থেকে। আচ্ছা, তখন থেকেই হচ্ছে ওনাকে আমি ফলো করি, ম্যামকে। তারপর ওনার কাছ থেকে অনেক বিভিন্নভাবে ট্রেনিং নেওয়া, ওখান থেকে আসলে দীর্ঘ 7 থেকে 8 বছর সুনামের সহিত মেকআপ নিয়ে কাজ করলাম। পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে মেকআপ আমার হচ্ছে না, আমি আরও ভালো কিছু করব। তো সেই জায়গা থেকে আমি আবার ডার্মা কসমোটোলজিস্ট হিসাবে ওইটাতে আমি শিফট হয়ে গেছি। মেকআপের পাশাপাশি আমি ওইটা নিয়েও কাজ করছি। তো এখানে হচ্ছে আমি এখানেই ঢাকাতেই হচ্ছে আপনার পিয়ার্স মেডিকেল ক্লিনিক থেকে আমি এখান থেকে 2 বছর একটা ডিপ্লোমা করে পাশাপাশি আর অনেক শর্ট কোর্স করে হচ্ছে আমি লেজার নিয়ে মূলত এখন ব্রাহ্মণবাড়িতে কাজ করছি আর কি। আচ্ছা, এবং আমি কিন্তু ট্রেনিং দিচ্ছি, শুধু আমি করছি এরকম না। কিছুদিন আগে এখানে উত্তরাতে প্রায় 100 স্টুডেন্ট ছিল, ওদেরকে আমি ট্রেনিং নিয়েছি, এবং সারা বাংলাদেশ আমার সাথে কাজ করবে, ওভাবেই আসলে আমি এগোচ্ছি। এবং আমার ব্রাহ্মণবাড়িয়াতে আমি অসংখ্য মেয়েদেরকে ফ্রিতে কাজ শেখাচ্ছি, পাশাপাশি যারা উদ্যোক্তা নতুন তৈরি হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি, এবং যারা হচ্ছে মূলত হচ্ছে যারা একটু অসহায় নারীরা আছে, তাদের পাশে দাঁড়িয়ে কিভাবে তাদেরকে হেল্প করা যায় বা তারা কিভাবে নিজের পায়ে দাঁড়াইতে পারে, সেই জন্য আমি কাজ করছি। আচ্ছা, বেশ। এই কাজ নিয়ে আর ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? আমার স্বপ্ন যে আমি এটা নিয়ে অনেক কিছু করব ইনশাআল্লাহ।
আরো অনেক ভালো কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা, এখন তো ব্রাঞ্চ শুধু ব্রাহ্মণবাড়িয়াতে হ্যাঁ, আছে। এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছে। ঢাকাতে দিলে কোথায় দিবেন শুরুতে? আমি ঢাকায়, আমি উত্তরাতে যেহেতু আমি আছি বর্তমানে, আমি এখানেই করবো ইনশাআল্লাহ, এবং আমার প্ল্যানিং চলছে আগামী 1 মান্থ বা 2 মান্থের মধ্যে আমি এখানে কাজ শুরু করব। আচ্ছা, এই কাজগুলোতে আপনার মা তো অবশ্যই আপনাকে সাপোর্ট হ্যাঁ। করেছেনই, এছাড়া আর কে কে সাপোর্ট করেছেন বা পরবর্তীতে কে কে হেল্প করেছেন? পরবর্তীতে আমার হাজবেন্ড, সে আমার 100% আমি বলবো সে আমার পাশে ছিল, কারণ আমার হাজবেন্ড যদি পাশে না থাকতো তাহলে আমি আসলে এই পর্যন্ত আসতে পারতাম না। রাইট। হ্যাঁ, সে সবসময় সে আমাকে একটা কথাই বলে যে আমি পিছনে আছি, তুমি সামনে থাকো। এছাড়াও কিন্তু আপনি নারীদের জন্য কাজ করছেন এবং জি। নারী উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা রয়েছে আপনার। তাদেরকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা কবে থেকে এসেছিল? এখন কেমন কাজ চলছে? এটা প্রথম থেকে আপু, আমার যখন অনেক বাধা ছিল বা আমি চিন্তা করেছি যে আমি কিছু করব, কারণ আমার হাজবেন্ডের যে উপার্জন ছিল একদম শুরু থেকে মোটামুটি এত ভালো ছিল না, মোটামুটি ছিল। তো তখন থেকে আমার কাছে মনে হতো যে না, আমি আসলে আরও আমি নিজে কিছু করলে হয়তো তার পাশে দাঁড়াতে পারবো। একটা মেয়ে চাইলে আসলে সব কিছুই সম্ভব, যদি পরিবারের সাপোর্ট থাকে সে আরও অনেক দূর যেতে পারে। খুব সুন্দর কথা বলেছেন আপু, অবশ্যই সাহসটাও দরকার এবং হ্যাঁ, সাপোর্টটাও দরকার। আচ্ছা, এবার একটু বিউটি নিয়ে কথা বলতে চাই। মেয়েদের যেটা হয় যে অনেকে মনে করেন দামি প্রোডাক্ট ইউজ করলে স্কিনের জন্য ভালো, এই ধারণাটা কতটুকু সঠিক? এটা একদমই সঠিক আমি বলবো না। আপনার প্রথমত হচ্ছে আপনার স্কিনটা কোন টোনে আছে, হ্যাঁ, স্কিনে কী ধরনের প্রবলেম, ওইটা স্কিনটা আমরা অবশ্যই স্কিনটা অ্যানালাইজার করে নেই, স্কিনটাকে টেস্ট করে দেখি যে স্কিনের সাথে আসলে কোনটা অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, অনেক সময় হয় যে একটু অল্প দামের প্রোডাক্টও স্কিনের জন্য কাজ করছে, সেজন্য আমি দামি প্রোডাক্টে আমি আসলে এটা বিলিভ করতে পারছি না, কারণ হচ্ছে স্কিন টোন বুঝে স্কিন টেস্ট করে আমাদের প্রোডাক্ট ইউজ করা উচিত। আচ্ছা, আর এই ক্ষেত্রে যারা হয়তোবা অফিস কর্পোরেট সেক্টরে আছেন এবং যারা স্কুলে বা কলেজে আছেন, এবং এখন তো স্কুল থেকেও স্কিন সচেতন অনেকেই আছেন, এবং কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা আছেন, সবকিছু মিলিয়ে তাদের জন্য কি পরামর্শ থাকবে বা কোন ধরনের নো মেকআপ লুক বা হালকা করে কি করতে পারেন তারা? আচ্ছা, আমি বলবো যারা অফিস করছে, বাইরে যাচ্ছে, কিংবা ইউনিভার্সিটির আপুরা যাচ্ছে, তারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ভালো করে মুখটা ক্লিন করে সানব্লক ইউজ করতে হবে। যখন আমরা বাইরে যাই অবশ্যই সানব্লক ইউজ করা উচিত, এবং সানব্লক ইউজ করার পরে সেটা মিনিমাম 6 ঘন্টার আগে হচ্ছে এটা ক্লিন করতে হয়। অনেক সময় হয় কি, অনেকে আসলে বুঝতে পারে না যে এটা কতক্ষণ রাখতে হয়। সানব্লক যেমন ভালো তেমন ক্ষতি স্কিনের জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে 6 ঘন্টার আগেই স্কিনটা এবং ডাবল ক্লিন করতে হবে। হ্যাঁ, 2 বার করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করলে নর্মাল ময়েশ্চারাইজার ইউজ করলে স্কিন যথেষ্ট ভালো থাকবে। এখন কোন ধরনের ক্লায়েন্ট আপনি বেশি দেখছেন? লেজার সেক্টরে আমি যে সার্ভিসগুলো দিচ্ছি, প্রথমত হচ্ছে আপনার ফাটা দাগ, কাটা দাগ, ট্যাটু রিমুভ থেকে শুরু করে, এবং স্কিনের অনেক ধরনের মানে ব্রাউনি তিল থাকে স্কিনে, এবং আমি যতটুকু দেখলাম আপু, মানে রিসেন্ট আর কি, অনেক বেশি ম্যাস্তার ক্লায়েন্ট আমার কাছে বেশি আসতেছে, স্কিনে অনেক বেশি ম্যাস্তা। তো এই ম্যাস্তাগুলো কেন হচ্ছে তা আপুদেরকে বোঝাচ্ছি, এবং ম্যাক্সিমাম ক্লায়েন্টই আসলে এরকম আসতেছে, এবং আমরা ওইটার উপরেই সার্ভিসগুলো বেশি দিচ্ছি। মেস্তা হওয়ার মেইন কারণ কি? এটা আপু অনেক সময় লিভার থেকে আসে, এটা খাবার থেকে আসে, খাদ্যাভ্যাস, ঘুম, মানে এসব মিলিয়ে হয় আর কি, এবং ক্লান্তি, কম ঘুম থেকে হয় আর কি। অনেকে তো মনে করেন লেজারের এই সেক্টরে গেলে ট্রিটমেন্টের জন্য অনেক টাকা, অনেক ব্যয়বহুল। হ্যাঁ, এই ধারণাটা নরমালি হচ্ছে অনেক এক্সপেন্সিভ। সেখানে আপনি আপনার সার্ভিসের জায়গাতে কতটুকু তাদের জন্য? আমি তো যেহেতু মফস্বল, আমি বলবো ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার বাইরে যেহেতু তো মফস্বল হলেও আমার ব্রাহ্মণবাড়িয়া এটা আমার শহর, কিন্তু ওখানে আমি যথেষ্ট ক্লায়েন্ট পেয়েছি এবং খুব সম্মানের সহিত আমি কাজ করছি। অ্যান্ড হচ্ছে আমি যতটুকু পারছি আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে কম্প্রোমাইজ করি, আসলে ওইভাবে আসলে প্রাইসটা আমরা রাখতেছি আর কি। আচ্ছা, অনেকে স্কিন নিয়ে অনেক ধরনের ভুল ধারণা থাকে, সবচেয়ে বেশি কোন ভুল ধারণাটা তাদের স্কিনের সবচেয়ে বড় ক্ষতি করে? এই যে সানব্লক ইউজ না করা প্রথমত, তারপরে মনে করে যে পার্লারে গেলে বা ভালো সেলুনে গেলে ফেসিয়াল করলে স্কিন নষ্ট হয়ে যায়। এটা একটা মানে বাংলা কথায় একটা প্রচলন হয়ে গেছে আর কি, যে না পার্লারে যাওয়া যাবে না, কোথাও গেলে হচ্ছে ফেসিয়াল নিলে স্কিন ঝুলে যাবে, নষ্ট হয়ে যায়। আমি বলবো এটা অবশ্যই একটা ভুল ধারণা, কারণ আমাদের 30+ যখন হয়ে যায় অবশ্যই আমাদের স্কিন কেয়ার করতে হয়, আর সেই জন্য যে কোনো ভালো সেলুনে অবশ্যই মাস্ট বি একবার যাওয়া উচিত, স্কিনটা ক্লিন রাখা, ভালো একটা ফেসিয়াল নেওয়া, অ্যান্ড হচ্ছে স্কিনে কী প্রবলেম, স্কিনটা অবশ্যই ভালো জায়গায় যেতে হবে, স্কিনটা অ্যানালাইজার করে দেখে তারপর হচ্ছে ট্রিটমেন্ট নিতে হবে। এই ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো তারা ইউজ করে এটা তো ক্লায়েন্ট আর দেখতে পারে না, না দেখতে পারে না। কিভাবে বুঝবে যে এই প্রোডাক্টটাই তার জন্য সুইটেবল? সেই জন্য আমি বলবো যেটা অথেন্টিক বা হচ্ছে অনেক ক্লায়েন্ট থাকে বা একটু ভালো সেলুনগুলো আসলে ভিজিট করা উচিত আর কি। অ্যান্ড হচ্ছে আপনার দীর্ঘদিন যে সেলুনগুলা ভালো কাজ করে আসতেছে সুনামের সহিতে,
ওইটাতেই যাওয়া উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। শুভকামনা রইলো, ভালো ঠিক থাকবেন আছে আপু, সবসময়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, এ10 বাংলাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সকাল সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার নিজের মনের কথাগুলো বলতে পেরে ভীষণ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপু। ঠিক আছে দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।